ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের এইচএস এর জন্য সেমিস্টার 3 তোমাদের ফিজিক্সের যে তোমাদের তড়িৎ ক্ষেত্র আছে, এই তড়িৎ ক্ষেত্র টপিকটা আজকে আমি তোমাদের সম্পূর্ণ পড়াবো। অর্থাৎ তোমাদের যে থিওরি, অর্থাৎ যে তোমাদের সূত্র, মানে অঙ্ক করতে যে সূত্রগুলো লাগবে সেগুলো করাবো, তোমাদের অঙ্ক করাবো। মানে মেন কথা হচ্ছে আজকে আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র থেকে, তোমাদের এই তড়িৎ ক্ষেত্র টপিকটা থেকে পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন পুরো সব করাবো আজকে আমি তোমাদের। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিওটি তোমরা যদি পুরো দেখো তোমাদের এই তড়িৎ ক্ষেত্র থেকে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র টপিকটা থেকে পরীক্ষাতে তোমাদের যা যা প্রশ্ন আসবে আজকে আমি তোমাদের পুরো কভার করব। এবং আজকের ক্লাসটি তোমরা যদি করো তো এই তড়িৎ ক্ষেত্র টপিকটা থেকে আর তোমাদের কোনো ডাউট থাকবে না। তোমাদের পুরো এই টপিক, তোমাদের পুরো এই তড়িৎ ক্ষেত্র যে টপিকটা, এটা তোমাদের পুরো পুরো কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওতে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে আমি তোমাদের সূত্রগুলো বলি। অর্থাৎ তোমাদের এই তড়িৎ ক্ষেত্র যে টপিকটা আছে, এখানে কোন সূত্রগুলো তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে। অর্থাৎ আমি তোমাদের আজকে মোট 3টি সূত্র বলবো। এই 3টি সূত্র তোমরা যদি করো তোমাদের এই 3টি সূত্র থেকে, এই টপিক থেকে যা যা অঙ্ক হয় পুরো কভার হয়ে যাবে। মানে এই টপিক থেকে তোমাদের এই 3টি সূত্র আছে, তো তোমরা এই 3টি সূত্র পুরো মুখস্থ করে দেবে। তোমাদের এই 3টি সূত্র থেকে, এই টপিক থেকে যা যা প্রশ্ন তোমাদের হবে সব কিন্তু এই 3টি সূত্র থেকেই হবে। তো চলো সূত্রগুলো দেখে নি। দেখো, প্রথম সূত্র হচ্ছে ই সমান 1/k ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে 1/kটা কি না, 1/kটা ধ্রুবক। এটা আমি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলি, তো এটা তোমরা ধরে নেবে। 1/kটা হচ্ছে ধ্রুবক। ই কি, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, কিউ সমান আধান, আর সমান দূরত্ব। তাহলে এখানে ই কি, কিউ কি, আর কি, এগুলো বোঝা গেল। সূত্রটা কি না, ই সমান 1/k ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র, এটা তোমরা মনে রাখবে। আর আমরা সব সময় অঙ্ক কিন্তু শূন্য মাধ্যমে করব। তার মানে শূন্য মাধ্যমে করব মানে এই 1/k এর মানটা 1 ধরে করব। তো তার মানে আমাদের মেন সূত্র কি দাঁড়াবে, ই সমান কিউ বাই আর স্কোয়ার। এই সূত্রটা দিয়েই আমরা কিন্তু অঙ্ক সলভ করবো। কেন? কারণ আমরা শূন্য মাধ্যম ধরে করবো, আর শূন্য মাধ্যমে 1/k এর মান 1 হয়। আর 1 এখানে বসালে, এখানে 1 বসালে, এখানে যদি আমরা এই 1/k এর জায়গাতে 1 বসাই তাহলে কিন্তু এখানে 1 এর সাথে এটা গুণে থাকবে। তাই আমাদের 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে। তাহলে ফাইনাল আমাদের সূত্র দাঁড়াবে এটা, কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে প্রথম সূত্র। এবার নেক্সট দ্বিতীয় সূত্রটা দেখো, ই সমান সিগমা বাই এপসাইলন নট। ই কি, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সিগমা কি, এটা হচ্ছে সিগমা, এটা হচ্ছে সিগমা। সিগমা কি, সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। আর এটা হচ্ছে এপসাইলন নট। ই আর এইভাবে নিচটাতে একটু গোল দিলেই এটা হয়ে গেল এপসাইলন নট। এপসাইলন নট এটাকে কি বলে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নটের মান কত, 8.854 ইন্টু 10⁻⁻12 নিউটন ইনভার্স মিটার ইনভার্স কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে এপসাইলন নটের মান। এটা হলো দুটো সূত্র। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে তোমাদের এফ সমান কিউ ই। এফ মানে কি, এফ মানে বল, কিউ মানে কি, কিউ মানে আধান, ই মানে কি, ই মানে তড়িৎ ক্ষেত্র। তাহলে তোমাদের এই তড়িৎ ক্ষেত্র যে টপিকটা আছে, এখান থেকে তোমাদের এই 3টি সূত্রই করতে হবে, এর বাইরে আর কিছু করতে হবে না। তো তোমরা এই টপিক থেকে এই 3টি সূত্র তোমরা খাতায় লিখে নাও, এবং আমরা এরপরে যে অঙ্কগুলো সলভ করবো এই 3টি সূত্র থেকে কিন্তু হয়ে যাবে। এর বাইরে তোমাদের একটিও সূত্র এই টপিক থেকে প্রয়োজন হবে না। তো চলো এরপরে আমরা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারে প্রবেশ করি। চলো দেখো এবার কোয়েশ্চেন অ্যান্সার দেখি। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, বলছে দেখো, কোন বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং দূরত্ব আর পরিবর্তনের লেখচিত্র। এই লেখচিত্রটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এই লেখচিত্রটা কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেকবার আসে। তো এই লেখচিত্রটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে। এটা অপশন বি হবে। এটা সমপরাবৃত্তাকার হয় লেখচিত্রটা, এটা তোমরা কিন্তু ডাইরেক্ট মনে রাখবে, অপশন বি। এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন দেখো এবার। তো তার আগে ফার্স্ট কোয়েশ্চেনটা মুছি, কারণ এইখানে কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা সলভ করব। দেখো, দেখো কি বলছে, বলছে x,0 বিন্দুতে প্লাস কিউ আধান এবং -x,0 বিন্দুতে মাইনাস কিউ আধান। মানে কি, এইভাবে বলছে। এখানে মনে করে একটা এইভাবে থাকে, এদিকে প্লাস এক্স অক্ষ, এদিকে মাইনাস এক্স অক্ষ, এদিকে প্লাস ওয়াই অক্ষ, এদিকে মাইনাস ওয়াই অক্ষ, এইভাবেই তো গ্রাফ হয়। তো দেখো বলছি x,0 বিন্দুতে,
মানে এইদিকে বলছে প্লাস কিউ আধান, মনে করো এইখানে প্লাস কিউ আধান, কারণ দেখো এক্স কমা জিরো, জিরো বলেছে মানে এইদিকে এক্স যাবে এবং উপর দিকে জিরো যাবে, তার মানে এই জায়গাতেই হবে। তো এখানে মনে করলাম এটাকে আমরা এই বিন্দুটাকে এক্স কমা জিরো বিন্দু ধরলাম, এটাকে আমরা এক্স কমা জিরো বিন্দু ধরলাম। তো এই বিন্দুতে কি বলছে প্লাস কিউ আধান আছে, আর মাইনাস এক্স কমা জিরো বিন্দুতে আছে মাইনাস কিউ আধান। তো এই জায়গাতে আমরা মাইনাস এক্স কমা জিরো বিন্দু ধরলাম, এখানে কি আছে মাইনাস কিউ আধান। আর কি বলছে জিরো কমা ওয়াই, মানে এখানে জিরো কমা ওয়াই মানে এই জায়গাটা ধরছে জিরো কমা ওয়াই, এটা হচ্ছে তোমরা গ্রাফ পয়েন্ট করতে জানো তোমরা আগে থেকেই। তো জিরো কমা ওয়াই বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র হবে, মানে এই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেটা বলছে কেমন হবে। তো দেখো বলছে তড়িৎ ক্ষেত্র হবে, দেখো প্লাস এক্স অক্ষ বরাবর মাইনাস এক্স অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর মাইনাস ওয়াই অক্ষ বরাবর। দাঁড়া তোমাদের আমি একটু কোয়েশ্চেনটা দেখি, এখানে একটু কোয়েশ্চেনটা একটু দেখতে দাও, কোয়েশ্চেনটা ঠিক আছে দেখো। তো দেখো তো এখানে বলছে এই জায়গাটাতে বলছে বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কত, মানে এই বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কি হবে বলেছে। তো আমরা তড়িৎ ক্ষেত্রের যখন কোনো একটা বিন্দু আমরা ধরে নিই সেটা সবসময় কিন্তু প্লাস হয়, প্লাস প্লাস মনে করে এখানে প্লাস কিউ আধান আছে। যখন কোনো বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র বার করতে বলবে আমরা সবসময় কিন্তু প্লাস কিউ আধান ধরে নেব, কারণ এটা নিয়ম, এটা কিন্তু নিয়ম, যেখানেই বলবে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কি হবে ওখানেই কিন্তু ওই বিন্দুতে আমরা সবসময় প্লাস কিউ আধান ধরে নেব, তারপরে অঙ্কটা সলভ করবো, এটা কিন্তু নিয়ম। যখনই বলবে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে, তো ওই বিন্দুতে আমরা সবসময় কিন্তু আধান ধরে নেব প্লাস কিউ আধান, বুঝলে, এটা এটা নিয়ম। মানে প্লাস কিউ না ধরে এখানে প্লাস ওয়ানও ধরতে পারো, প্লাস ওয়ান, কারণ আমরা যখন কোনো একটা বিন্দুতে আমরা এক একক আধান ধরে নিই, বুঝলে, এটা কিন্তু নিয়ম। আমরা কিউ না ধরে এখানে এক একক ধরছি, তো এখানে প্লাস এক একক আধান আছে মনে করো, এটা কিন্তু নিয়ম ধরে নিতে হবে। তো দেখো এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে একে কি করবে বিকর্ষণ করবে, তার মানে প্লাসে যখন এই দিকে একে বিকর্ষণ করবে তখন এই দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে কি প্লাস এখানে আছে প্লাস কিউ আধান, আর এখানে আমরা একটা বিন্দু ধরেছি, সেই বিন্দুতে আমরা কি ধরেছি প্লাস এক আধান আছে। এটা নিয়ম, যখনই কোনো একটা জায়গাতে বলবে যে এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র কত হবে তখন ওই জায়গাতে আমরা কিন্তু যে একটা আধান ধরে নেব কি না প্লাস এক একক আধান ধরে নেব। তো দেখো দেখো এখানেও প্লাস এক একক আধান আর এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে কি করবে বিকর্ষণ, বিকর্ষণ করে এটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে এই দিকে যাওয়ার চেষ্টা করবে, আর মাইনাসে কি করবে প্লাসকে নিজের দিকে আকর্ষণ করবে। তোমরা জানো প্লাসে মাইনাসে আকর্ষণ হয় আর প্লাসে প্লাসে বিকর্ষণ হয়। তো প্লাসে আর মাইনাসে এখানে একই করবে না, এই এক একক আধানটিকে নিজের দিকে আকর্ষণ করবে, তার মানে এই কি করবে এই দিকে টানবে আধানটিকে এই দিকে, তাহলে এ কি করছে এইদিকে ঠেলছে আর এইদিকে টানছে, তাহলে ওভারঅল আধানটা কোন দিকে যাবে এই দিকে যাবে, ওভারঅল আধানটা এইদিকে যাবে। তার মানে কি এটা হচ্ছে এক্স অক্ষ, এইদিকে কি হচ্ছে না প্লাস এক্স অক্ষ, আর এইদিকে কি হচ্ছে মাইনাস এক্স অক্ষ, তাহলে আধানটা কোন দিকে যাচ্ছে মাইনাস এক্স অক্ষ দিকে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে দেখো এখানে আছে মাইনাস এক্স অক্ষ বরাবর, অপশন বি হবে অ্যান্সার। দেখো মাইনাস এক্স অক্ষ বরাবরই কিন্তু আধানটি যাচ্ছে, তো এটা হবে অ্যান্সার মাইনাস এক্স অক্ষ বরাবর। অঙ্কটা বোঝা গেল, অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল, তো অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবার নেক্সট প্রশ্ন দেখো, চলো দেখো এবার নেক্সট অঙ্ক দেখো কি বলছে। একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে, এটা মনে করো একটা বর্গক্ষেত্র, বলছে একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে কিউ একক আধান থাকলে, মানে এই কৌণিক বিন্দুতে কিউ একক আধান, এই কৌণিক বিন্দুতে কিউ একক আধান, এই কৌণিক বিন্দুতে কিউ একক আধান, এই কৌণিক বিন্দুতে কিউ একক আধান থাকলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবল্য, মানে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, এই কর্ণদ্বয়ের যে ছেদ বিন্দু এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র পাবল্য কত হবে আমাদের জানতে চেয়েছে। তো দেখো এই জায়গাতে বলেছে, তো আমরা কি বললাম একটু আগেতেই যে যখন একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে তখন আমরা সেখানে কি করব একটা প্লাস এক একক আধান ধরে নেব। আমরা আমি একটু আগে বললাম যে যেখানেই একটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে সেখানে আমরা প্লাস এক একক আধান ধরে নেব, কারণ এটা নিয়ম বটে, যে জায়গাতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হয় সেখানে এক একক আধান ধরে নিতে হয়, এটা কিন্তু নিয়ম বটে, তাই আমরা ধরে নেব। সেখানে ধরে নিলাম। দেখো এবার দেখো, তো দেখো প্লাস আর এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তার মানে কি এগুলো প্লাস কিউ। এবার দেখো
এই আধানটা এই আধানটা এই আধানটা এই আধানটা চারোটা আধানে কিন্তু পরিমাণ সেম, অর্থাৎ প্লাস কিউ আধান মানে চারটি আধানের পরিমাণই কিন্তু সেম। এবার দেখো এই প্লাস আর এই প্লাসে কি করবে, বিকর্ষণ করবে, মানে এই এক একক আধানটিকে কি করবে, এই কিউ আধানটা বিকর্ষণ করবে, মানে ওই দিকে ঠেলবে। আর এই প্লাস কিউ আধানটা কি করবে, একে এই এক একক আধানটিকে এই দিকে ঠেলবে, মানে এই দিকে ঠেলবে। তো এই দিক থেকে দেখো, এই দিক থেকে এ ঠেলছে, ওই দিক থেকে ও ঠেলছে, তাহলে দুজনেই পরস্পরকে ঠেলাঠেলি করে দুজনের বলটাই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে এই এক একক আধানটি কিন্তু এই জায়গাতেই থাকবে না, এদিকেও যাবে না আর এদিকেও যাবে না, একদম পুরো এই মাঝ বরাবর এইখানেই থাকবে। কেন? কারণ এই দিক থেকে এ ঠেলছে, ওই দিক থেকে এ ঠেলছে, দুজনেই দুদিক থেকে ঠেলছে, তাই সে কোনো দিকে যেতে পারছে না, মাঝ বরাবর স্থির আছে। আর সেম এইভাবে এই দিক থেকেও যদি আমরা দেখি যে এই এই প্লাস কিউ আধানটা একে এই দিকে ঠেলছে আর এই প্লাস কিউ আধানটা একে ওই দিকে ঠেলছে, কারণ কি প্লাসে প্লাসে বিকর্ষণ হয়, তো ওই এইদিকে ঠেলবে, আর এই প্লাসে প্লাসে বিকর্ষণ মানে ওই দিকে ঠেলবে। সেম টু সেম আগের মতোই এই দিকে ঠেলছে আর ওই দিকে ঠেলছে, দুজনেই এই দিকে ঠেলছে, ও এই দিকে ঠেলছে, ফলে কি হচ্ছে না, এই একক আধানটি কোনো দিকেই যাচ্ছে না, ও একে ঠেলছে একে ঠেলছে, এইভাবে দুজনের বল কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এই যে একক আধানটি ওইদিকে ঠেলছে আর ওইদিকে ঠেলছে, ও এইদিকে ঠেলছে, ফলে কি না কোনো দিকে যেতে পারছে না, মাঝটাতে স্থির অবস্থায় থাকছে। তার মানে কি এখানে বলছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। তো দেখো যেহেতু মানে মোট মোট এখানে কি হচ্ছে, শূন্য হচ্ছে। তো দেখো আমরা কি জানি, একটু আগে বললাম আমি তোমাদের যে এখানে দেখো এখানে পরস্পর যেহেতু বল প্রয়োগ হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, শূন্য হবে। কোনো এখানে মানে বলেই ক্রিয়া করছে না, কোনো বলেই ক্রিয়া করছে না, তাই এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিক থেকে ক্রিয়া করবে, যেহেতু এখানে কোনো বলেই ক্রিয়া হচ্ছে না, তাই এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। আনসার কি হবে, শূন্য। বোঝা গেল? তাহলে যেহেতু এখানে কোনো বলেই ক্রিয়া হচ্ছে না, তাই এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হবে না, তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, শূন্য। বোঝা গেল অঙ্কটা? এবার নেক্সট অঙ্ক দেখো, এবার নেক্সট অঙ্ক দেখো কি বলছে। ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান ই এবং ভর এম। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। মানে কি বলছে, এখানে একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনটার যদি আমরা এখানে ইলেকট্রনটার ভর বলে দিয়েছে এম, তাহলে আমরা যদি ইলেকট্রনটার ওজন বের করি তাহলে কি হবে, ওজন নিচের দিকে হয়, তাহলে কি হবে, এমজি। এই ওজন কি বলছে না, বলছে এই ওজন বলছে ওজন যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান, মানে এর মানে এটি সাম্যাবস্থায় থাকবে। মেন কথা সাম্যাবস্থায় থাকবে মানে কি, এই নিচের দিকে একটা ওজন ক্রিয়া হচ্ছে, সেটা হচ্ছে এমজি, তার কি উপরের দিকেও এই এমজি ওজনের সমান উপরের দিকেও একটা বল কাজ করবে, তবেই তো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এখানে ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান, মানে মেন কথা যে ইলেকট্রনটি এখানে স্থির থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে কি হবে, নিচের দিকে এমজি যদি ওজন হয়, তাহলে এর উপর দিকে এই এমজি সমান একটি বল কাজ করবে। তো তাহলে দেখো অঙ্কটা কেমন হবে, তাহলে এমজি এটা কাজ সমান হবে না, মানে এর সমান একটা উপরের দিকে বল কাজ করবে। তো আমরা তড়িৎ ক্ষেত্র যদি আমাদের দেওয়া থাকে তড়িৎ ক্ষেত্র, তাহলে আমরা তার যে একটা বল, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে বলের আমরা একটা সূত্র দেখলাম প্রথমেই, এফ সমান কিউই। এই সূত্রটা আমরা প্রথমেই দেখলাম যে তড়িৎ ক্ষেত্রের সাথে বলের যদি আমরা একটা সম্পর্ক দেখি, তাহলে আমাদের এই সূত্রটা আসছে। তো এই সূত্রটা থেকে অঙ্কটা সলভ হবে। দেখো এর মানে নিচের দিকে যে ওজন, সেই ওজনের সমান একটা উপরের দিকে বল কাজ করবে, সেই বলটার মান কি হবে না, এফ সমান এফ মানে বল, সেটা হবে কিউই। তো এখানে কিউ মানে হচ্ছে আধান আর ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রটা ইই থাকবে। আর এখানে যে আধান, সেই আধানটা এখানে কি বলে দিয়েছে, ইলেকট্রন বলেছে, আধানটা ইলেকট্রন বলেছে, আর ইলেকট্রনের আধানটা কত, ই। দেখো ই, তাহলে কি হবে এখানে ই এইভাবে হবে ই ই। তাহলে বা এখানে আমাদের বার করতে বলেছে, ই বার করতে বলেছে, তাহলে ই সমান কি হবে, এম জি বাই ছোট হাতের ই। তাহলে অ্যান্সার হবে অপশন এ, এম জি বাই ছোট হাতের ই। এটা হবে এই প্রশ্নটার অ্যান্সার। তো দেখো কত সহজ অঙ্কটা ছিল। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট প্রশ্ন এর পরে 5-এর দাগে বলছে বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহী আধানের, এখানে একবার আধান হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
তো এটা আমি তোমাদের প্রথমেই কিন্তু সূত্র আকারে লিখে দিয়েছি যে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে যে তলমাত্রিক ঘনত্ব সিগমার সম্পর্ক কি না, সিগমা বাই এপসাইলন নট। তো অ্যান্সার কি হবে? অপশন এ, সিগমা বাই এপসাইলন নট। তাহলে এটা তো একদম সহজ প্রশ্ন ছিল। এবার নেক্সট প্রশ্ন দেখো। চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো বলছে চিত্রে Q1 Q2 আধানের জন্য তড়িৎ বলরেখা দেখানো হলো। Q1 ও Q2 আধানের প্রকৃতি হলো, দেখো এখানে এইভাবে দুটো আধান দেখানো হয়েছে। তো একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যে বলরেখা সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে বলরেখা প্লাস থেকে মাইনাসের দিকে যায়। তো দেখো এখানে বলরেখাগুলো দেখো এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে। তার মানে কি আমি কি বললাম, প্লাস থেকে মাইনাসের দিকে যাই। তো মনে করো এইদিকে প্লাস আছে, এইদিকে মাইনাস আছে, তবেই তো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে এখানে কিউ ওয়ান আধানটা কি হবে? দেখো মাইনাস হবে, কারণ এখানে মাইনাস আছে বলেই তো প্লাস থেকে মাইনাসের দিকে বলরেখাগুলো যাচ্ছে। তাহলে Q1 আধানটা মাইনাস হবে। আর Q2 আধানটাও সেম, দেখো এদিকে মনে করো প্লাস আছে, প্লাস থেকে মাইনাসের দিকে দেখো বলরেখাগুলো যাচ্ছে, দেখো প্লাস থেকে মাইনাসের দিকে। এটাও দেখো এইদিকে যাচ্ছে, এটাও দেখো এইদিকে আসছে, মানে প্লাস থেকে মাইনাসের দিকে আসছে। তার মানে কি Q2 আধানটাও কি হবে? মাইনাস হবে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, উভয়ই ঋণাত্মক। তাহলে বোঝা গেল। তো এই 6টি প্রশ্নই করো এই টপিকটা থেকে। তোমাদের এই টাইপের অঙ্কই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো এই যে প্রশ্নগুলো করালাম এগুলো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো। আর তোমরা যদি আমার এর আগের ভিডিওগুলো না দেখে থাকো, অর্থাৎ আমি তোমাদের স্থির তড়িৎ করিয়ে দিয়েছি, কুলম্বের সূত্র করিয়ে দিয়েছি, তো তোমরা যদি ওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে ওগুলো। ওখানেও আমি তোমাদের এইভাবে পুরো ডিটেলসে পড়িয়েছি, তোমরা সেখানে ক্লাসগুলো গিয়ে করো। তো এখানে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।